প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আলা হযরত রহমতুল্লাহ তাআলার মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দুরূদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত পর্বে আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার কর্তৃক লিখিত অত্যন্ত প্রসিদ্ধ একটি কালাম, ওয়াহা ক্যা জুদ ও করম হ্যায় শাহে বতহা তেরা, नहीं सुनता ही नहीं মাংনে ওয়ালা তেরা, কয়েকটি পংক্তির আমরা ব্যাখ্যা শুনেছিলাম এবং মাশাআল্লাহ নাতখা আমাদের রাশিদ মাদানী ভাইয়ের কণ্ঠে পুরো কালামটিও যতটুক আমরা ব্যাখ্যা করেছিলাম ততটুক আমরা চরণটি শুনেছি। আজকেও সেই কালামের কিছু পংক্তি ইনশাআল্লাহুল করিম, যার সেই সকল চরণের মধ্যে পংক্তির মধ্যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন। আর আমাদের অনুষ্ঠান নামই হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ তাআলার মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা। তো আজকেও ইনশাআল্লাহ করিম আমরা কয়েকটি পংক্তির ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনব। আজকের এই অনুষ্ঠানে যে সকল পংক্তি আমরা এখানে সম্পৃক্ত করেছি, সর্বপ্রথম হচ্ছে, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এখানে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মহিমার পতাকা তো আরশের উপর উড়ছে, এই পৃথিবীর অধিবাসীগণ আপনার মর্যাদা ও মহিমা সম্পর্কে কি বা জানতে পারে। এই পংক্তির মধ্যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা কোরআনুল করিমের যে আয়াত সমূহে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে সারমর্ম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তন্মধ্যে একটি আয়াতে করিমা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে সূরা ইনশিরা এর ৪ নম্বর আয়াতে করিমাতে ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি। অর্থাৎ আমি আপনার স্মরণের জন্য আপনার জিকিরকে বুলন্দ করেছি। এবং হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তোমার আলোচনা হবে তখন আমার আলোচনাও তোমার সাথে হবে, যেখানে আপনার জিকির হবে সেখানে আমার জিকিরও হবে। এবং সরকারে দো আলম নূরে মুজস্সম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যময় জন্মের সময় মাওয়াহিবে লাদুনিয়াতে বর্ণনা রয়েছে, আল্লাহ তাআলা একটি নূরের ঝান্ডা পতাকা হযরতে সৈয়দনা জিবরাইল আমিনের হাতে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পতাকাটি একটি পূর্বে, একটি পশ্চিমে আর একটি কাবার ছাদে লাগিয়েছিলেন। একটি রেওয়ায়েতে রয়েছে, একটি বাইতুল মুকদ্দাসে, একটি হযরতে আমনার ঘরের উপর এবং একটি আসমানের উপর বাইতুল মামুরে লাগিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে যখন আশিকানে রসুল জুলুসে বের হয়, প্রত্যেকের হাতে সে মাদানী ঝান্ডা, মাদানী পতাকা থাকে। অনেকে মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা বিভিন্নভাবে খারাপ মন্তব্য করে থাকে, এটি শিরক, এটি বিদআত। অথচ রেওয়ায়েতে রয়েছে যে সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তিনটি নূরের ঝান্ডা দান করেছিলেন, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি কাবাতুল্লাহ শরীফের ছাদে তিনি গেঁথে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত रहमतुल्लाह ताला বলেন, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुश रवा अर्श पे उड़ता है फरेरा तेरा। আসুন রাশিদ ভাই থেকে এই পংক্তি আমরা শুনে নিই। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुश रवा अर्श पे उड़ता है फरेरा तेरा, खुश रवा अर्श पे उड़ता है फरेरा तेरा। সুবহানাল্লাহ। হে আশিকানে মিলাদ, হে আশিকানে রসুল, আনন্দিত হয়ে যান। অতি শীঘ্রই এমন একটি মাস এর আগমন ঘটবে যে মাসে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস, রবিউল আউয়ালের মাস। এবং সেই রবিউল আউয়ালের মাসে 12 তারিখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। আশিকানে মিলাদ, আশিকানে রসুল নিজের হাতে মাদানী পতাকা নিয়ে মারহাবা ইয়া মুস্তাফার স্লোগান লাগিয়ে জুলুসে মিলাদে শরিক হয়ে থাকে। এখন থেকেই আমরা প্রস্তুতি নিই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা নিজের ঘরকে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে, কর্মস্থলকে আমরা যেন বিভিন্ন লাইট দিয়ে, পতাকা দিয়ে যেন সজ্জিত করি। ইনশাআল্লাহুল করিম এর বরকত দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। আলা হযরত रहमतुल्लाह ताला নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে এই কালামের একটি পংক্তিতে কত সুন্দরভাবে তিনি বলেছেন, आसमां खान ज़मीन खान ज़माना मेहमान साहिबे खाना लकब किसका है तेरा तेरा। অর্থাৎ আলা হযরত रहमतुल्लाह ताला এই পংক্তির মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই আসমান ও জমিন আপনার দস্তরখান, যার উপর সমস্ত জগৎবাসী সম্মান সহকারে জীবিকা পাচ্ছে, এবং মেজবান আপনার পবিত্র সত্তা রয়েছে। আপনি মেজবানি করেন, আপনার উসিলায় সবাই রিজিক পাচ্ছে। সমগ্র বিশ্ব যা কিছু পাচ্ছে তা আপনারই কৃপার বদলতে। সুবহানাল্লাহ। আলা হযরত रहमतुल्लाह ताला তিনি কত সুন্দর বলেছেন, লা व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা হাশর এর মধ্যে, তোমাদেরকে রাসূল যা দেন তা গ্রহণ করো। অর্থাৎ আমার হাবিব তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবার থেকে কাউকে জান্নাত মিলেছে, কাউকে ঈমান, কাউকে হিদায়াত। সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জান্নাতের জন্য আবেদন করলেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা, সৃষ্টি করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাহাবী রাসূল নবীর দরবারে গিয়ে জান্নাত চেয়েছেন। কেন? তাদের আকীদা, বিশ্বাস ছিল, ইলমও ছিল যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু মালিক তার হাবিবকে বানিয়ে দিয়েছেন। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবার থেকে যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে তারা ইনশাআল্লাহুল করিম জান্নাতে প্রবেশ করবে। তো তিনি জান্নাতের আবেদন করলেন, অতঃপর তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতও চাই, কিন্তু জান্নাতে আপনার প্রতিবেশী হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুক, আমরা যেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে যেন জান্নাতে আমরা থাকতে পারি। আল্লাহ তৌফিক দিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে সমস্ত পৃথিবীর ধন সম্পদের চাবি দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর আমি তা বন্টন করি। তিনি আরও বলেন, আমি যদি চাই তবে পাহাড় সোনা হয়ে আমার সাথে চলবে। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
এত ক্ষমতা দান করেছেন। আর করবেন না কেন? আল্লাহ তাআলা তার হাবিবকে খলিফা বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন, হাবিব বানিয়েছেন। কার খলিফা? আল্লাহর খলিফা। কার হাবিব? আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের এই খলিফার যে কাজ দিয়েছিলেন সেটি হচ্ছে যে শাহেনশাহর দৌলত ও নেয়ামত তার প্রজাদের মাঝে পৌঁছিয়ে দেওয়া। দায়িত্ব এটাই ছিল যে আল্লাহর পক্ষ থেকে যা তার হাবিবকে দিয়েছেন, হাবিব তার উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহিয়সী মাতা তার সন্তানদের ইয়তীম হওয়ার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুঃখ প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারা এতিম, বাবার ছায়া নেই। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, চিন্তা করো না, দুনিয়া তো বটেই, আখিরাতেও আমি তাদের দেখাশোনা করব। সুবহানাল্লাহ, দুনিয়াতেও তাদেরকে আমি দেখাশোনা করব, দান করবই, আখিরাতেও আমি তাদের দেখাশোনা করব। তো যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই অধিকার নাই দিতেন তাহলে হাবিব এ কথা বলতেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত জগতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই ক্ষমতা দান করেছেন। সেই বিষয়টি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর এই চরণে বলেছেন। আসুন রাশিদ ভাই থেকে আমরা এই পংক্তি শুনি। आसमां खान ज़मी खान ज़माना मेहमान। आसमां खान ज़मी खान ज़माना मेहमान। साहिबे खाना लक़ब किसका है तेरा तेरा। साहिबे खाना लक़ब किसका है तेरा तेरा। सुबहानल्लाह सुबहानल्लाह। आला हज़रत रहमतुल्लाह ताला अलैह नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम एर प्रशंसा करते गए तिनी बोलें, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। अर्थात तिनी बोलेছেন এই কবিতার এই নাতের যে চরণের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা অসাধারণ তিনি নিজের জ্ঞানের গভীরতার এখানে বহির প্রকাশ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা তিনি উত্তমভাবে তুলে ধরেছেন, যা কুরআনুল করিমের শৈলীর অনুরূপ। প্রথমে একটি দাবির ওপর আরেকটি দাবি আনা হয়েছে, मैं तो मालिक ही कहूँगा কে হো মালিক কে হাবিব। তারপর সেই দাবির ওপর আরেকটি দলিল আনা হয়েছে এবং দলিলটি হচ্ছে রব্বুল আলামিন অর্থাৎ জগতের প্রতিপালক এর দলিল দ্বারা সেই দাবিটি পূরণ করা হয়েছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আলামের জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তারপর আমি কেন মালিক বলবো না, এই দাবিটি দ্বারা মালিক এর হাবিব প্রিয় হওয়ার দলিল দেওয়া হয়েছে এবং দ্বিতীয় চরণে এর দলিল দেয়া হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে করিমার মধ্যে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে হাবিব আপনি আরজ করুন, হে আল্লাহ সকল রাজত্বের মালিক আপনি, যাকে ইচ্ছা তাকে আপনার রাজত্ব দান করুন। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে তার উম্মতকে পারস্য ও শামের রাজত্ব পাওয়ার প্রতিশ্রুতি দেন যে পারস্য এবং শামের মধ্যে মুসলমানদের রাজত্ব থাকবে, তখন মুনাফিকরা এই বিষয়টি অস্বীকার করলো যে এটি কিভাবে সম্ভব। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন যে প্রকৃত রাজত্বের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, তবে আল্লাহ তাআলা যাকে চান তাকে রাজত্ব দান করেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটি কখন বাস্তবায়ন হয়েছে? কিতাবে রয়েছে মিশকাতুল মাসাবিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামদের সেই দেশের উপর শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। আর
আল্লাহর প্রিয় বান্দার শাসনও প্রতিষ্ঠিত হলো সেই দেশে, রোম ও মিলকতের রাজ্য। সেই খবরও পূর্ণ হয়েছিল এবং কায়সার ও কিসরার শাসনও তাদের ধ্বংস হয়ে মুসলমানদের আয়ত্তে সে রাজ্য চলে এসেছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে লাল ও সাদা অর্থাৎ সমগ্র দুনিয়া এর মালিক বানানো হয়েছে। হাদিসে পাক সমগ্র দুনিয়ার মালিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানানো হয়েছে। আমাকে একটি বিশেষ মর্যাদা দেয়া হয়েছে এবং আমাকে প্রত্যেক বস্তুর চাবি দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক বরকতময় ভাণ্ডারের চাবি আমাকে দেয়া হয়েছে। শুধু দুনিয়ারই নয়, বরং লেওয়াউল হামদ প্রশংসার পতাকা এবং মাফাতিহুল কিরামাহ অর্থাৎ মর্যাদার চাবি ও কিয়ামতের দিন আমার হাতেই প্রশংসার পতাকা থাকবে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেন, আমি আল্লাহর হাবিব, এতে কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসেন এবং এই ভালোবাসার বরকতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়ার মালিক বানিয়ে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসেন, আলা হযরত বলেছেন, महबूब व मुहिब में नहीं मेरा तेरा। এখানে অনেক জায়গায় আল্লাহকে প্রেমিক প্রেমিকা হিসাবে অনেকে উদাহরণ দিয়ে থাকে, উলামায়ে কেরাম এটি নিষেধ করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এই সকল শব্দ ব্যবহার করা থেকেও বিরত থেকেছেন এবং থাকতেও বলেছেন। নাত লেখা এত সহজ নয়। যাদের জ্ঞান ভাণ্ডার যাদের রয়েছে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞানের সমুদ্র দান করেছেন, তারাই নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে পারে। অন্যথায় লিখতে গিয়ে অনেক সময় শব্দ চয়নের ক্ষেত্রে অনেকে ভুল করে বসে। অনেক জায়গায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে তিনি আল্লাহ তাআলার প্রেমিক, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা তার হাবিবের প্রেমিক। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা মুহিব এবং মাহবুব বলে আখ্যায়িত করেছেন যে আল্লাহ তাআলা হাবিব হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হাবিব এবং মুহিবের মধ্যে আমার তোমার কোনো বিষয় থাকে না। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য আপনাকে মালিক বলবো যে আপনি হলেন মালিক, আল্লাহ তাআলার হাবিব। কেন? মাহবুব ও মুহিব মে নেহি মেরা তেরা। আসুন এই চরণটি আমরা শুনি। मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब। मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब। यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এই কালামের আরেকটি পংক্তিতে বলেন, मुफ्त पाला था कभी काम की आदत ना पड़ी, अब अमल पूछते हैं हाय निकम्मा तेरा। অর্থাৎ তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমল ছাড়াই আল্লাহর নিয়ামত আমাদেরকে দান করেছেন, যে কোনো আমল দেখে দান করেননি, আপনি সবাইকে দান করেছেন, যার ফলে আমার বিনামূল্যে পাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। আমল ছাড়াই আমরা নেবার আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। আর এখন মৃত্যুর পর ফেরেশতারা আমার কাছে সৎ আমলের দাবি করছে, হায় আমি এখন কি করব। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রহমতের আশা ছাড়া আমার কাছে আর কিছুই নেই এবং আমার এই অকর্মণ্য জীবনের জন্য আমি অনুতপ্ত। এখন আপনি আখিরাতে আমার মতো ব্যক্তিকে সাহায্য করুন, যাতে আখিরাতের জীবন আপনার সুপারিশের বরকতে অপমান থেকে বেঁচে যায়। কুরআনুল কারীমের মধ্যে যেখানে বলা হয়েছে যে কেউ কারো সুপারিশ করতে পারবে না,
সেখানে কেউ বলতে কাফিরদের কথা বলা হয়েছে। অনেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশকে অস্বীকার করে থাকে, মাআযাল্লাহ বলে থাকে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ক্ষমতাই দেয়নি। এরকম কোরআন এবং হাদিসের আলোকে এটি ভুল আকীদা রয়েছে। সঠিক আকীদা এটাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন গুনাহগারদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, তবে শর্ত হচ্ছে তাদের জন্য ঈমানের সাথে মৃত্যু হয়। তো যারা ঈমান নিয়ে বিদায় নিবে তবে গুনাহগার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তো যেখানে কোরআনুল কারীমে নিষেধ করা হয়েছে যে কে সুপারিশ করতে পারবে না, সেখানে বাতিল মাবুদের কথা বলা হয়েছে। প্রতিমা কাফিরদের জন্য সুপারিশ করতে পারবে না, কারণ তারা নিজেরাই জাহান্নামের ইন্ধন এবং তাদের মিথ্যা উপাস্যরাও তাই। অর্থাৎ যাদের বাতিল মাবুদের যারা ইবাদত করে সে সকল বাতিল মাবুদ জাহান্নামের ইন্ধন হবে। অন্যথায় ঈমানদারগণ যত বড় গুনাহগারই হোক না কেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশে অবশেষে জান্নাতে যাবে। এমনকি উলামা, হাফিজ, শহীদ, সালেহীন, কোরআন এবং রমজানও সুপারিশ করবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতদের মধ্যে হাফিজদেরকে সুপারিশ করার কিয়ামতের দিন তাদেরকে ক্ষমতা দান করা হবে। হাদিস শরীফে আসছে যে হাফিজরা নিজের বংশধরের মধ্যে 10 জন এমন যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গিয়েছে তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। উলামা ইকরামদেরকে বলা হবে তোমরা থেমে যাও, যাদেরকে ইচ্ছে শাফাত করে জান্নাতে নিয়ে যাও। যখন উম্মতের হাফিজ আলিমদের এই শান মর্যাদা, তো যার কারণে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উসিলায় যারা এই মর্যাদা লাভ করেছে, তাহলে আল্লাহ কি তার হাবিবকে এই মর্যাদা দেননি? অবশ্যই দিয়েছেন। এই বিষয়টি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে বলেছেন যে মুফত পালা থা কভি কাম কি আদত না পড়ি अब अमल पूछते हाय निकम्मा तेरा। আসুন আমরা শুনে নিই। मुफ्त पाला था कभी काम की आदत न पड़ी, मुफ्त पाला था कभी काम की आदत न पड़ी, अब अमल पूछते हैं हाय निकम्मा तेरा, अब अमल पूछते हैं हाय निकम्मा तेरा। সুবহানাল্লাহ। আরেকটি চরণে আলা হযরত বলেন तेरे टुकड़ों से पले गैर की ठोकर पे ना डाल, झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा। आला हजरत रहमतुल्लाह ताला अलैहि এই চরণে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার ভিক্ষার উপর প্রতিপালিত, আমাদেরকে আপনার পথ থেকে সরিয়ে অন্যের দরজায় ভিক্ষা করার অপমানে ফেলবেন না। আমরা আপনার দরবার ত্যাগ করে অন্যদের বোকা ঝোকার পাত্র হতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমরা ভিক্ষা আপনার কাছে চেয়ে আমরা নিজেকে লালিত করি, যা আপনি আমাদেরকে দান করেন সেটাই দিয়ে আমরা পরিচালিত হয়। আপনি আমাদেরকে নিজের দরবার থেকে ফিরিয়ে দিবেন না এবং অন্যের দরবারে যেন আমাদেরকে হাত পাততে না হয়, তাদের মুখাপেক্ষী হতে না হয়। অন্যথায় আপনি তো দান করেন, দান করার পরও দোয়া এবং বরকত দিয়ে থাকেন, কিন্তু দুনিয়াদার ব্যক্তির কাছে যদি যে চাওয়া হয় তারা তো দিবেই না, বরং তারা আমাদেরকে তিরস্কার করবে। এই নাতের চরণে কোরআনুল কারীমের একাধিক আয়াত এবং অসংখ্য হাদিসের দিকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার অক্ষম গুলামদের ঝুলি পূর্ণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগকারীদের অপমান অসম্মানের কথা বলা হয়েছে। যেমন আল্লাহ এবং তার রাসূল তাদেরকে নিজেদের অনুগ্রহে ধনী করেছেন, এই বিষয়টি কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। সূরা তওবা ৭৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ এবং তার রাসূল তাদেরকে নিজেদের অনুগ্রহে ধনী করেছেন। সুবহানাল্লাহ।
তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে দান করা হয়েছে, সেটি আল্লাহ এবং তার রাসূলের অনুগ্রহে আমাদেরকে দান করা হয়েছে। এই জন্য আলা হযরত বলেন, वो के इस दर का हुआ खल्क़ खुदा उसकी हुई, वो के उस दर से फिरा अल्लाह उससे फिर गया। নবীর দরবারে যারা গ্রহণযোগ্য তারাই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে তিরস্কার করা হয়েছে তাদের থেকে আল্লাহর রহমতও ফিরে গিয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পাওয়া মানে আল্লাহ তাআলার দরবার থেকে পাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবের দরবার থেকে কারো চাহিদা যদি পূরণ হয় তাহলে প্রকৃতপক্ষে আল্লাহর দরবার থেকেই তার চাহিদা পূরণ করা হয়েছে। বিদায় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে কত সুন্দর আবেদন করেছেন, আসুন আমরা শুনি। तेरे टुकड़ों से पले गैर की ठोकर पे न डाला का, तेरे टुकड़ों से पले गैर की ठोकर पे न डाल, झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा, झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কালামের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, একজন আশিকে রসুলের অন্তরের কথা যে নবীর দরবারে উপস্থাপন করা হয়, সে সকল বিষয়কে উপস্থাপন করার পর এখন মনের আবেদন যেন পূরণ হয়, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই আবেদন পূরণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কাউকে ওসিলা বানিয়ে কত সুন্দরভাবে তিনি দোয়া করেছেন। तेरी सरकार में लाता है रजा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারের ভিখারি যার নাম আহমদ রাজা, আপনার দরবারে একজন সুপারিশকারী নিয়ে হাজির হয়েছি, এবং এমন এক সুপারিশকারী যার সুপারিশ আপনি কিভাবে প্রত্যাখ্যান করবেন, কারণ সেই সুপারিশকারী আমার মুনিব ও সাহায্যকারী এবং আপনার অত্যন্ত প্রিয় আদরের পুত্র সন্তান, তিনি হলেন শাহেনশাহে বাগদাদ, পিরানে পীর, পীরে দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গৌসে পাককে ওসিলা বানিয়ে এই রাজা আপনার দরবারে আরজ করছে যে আপনার দরবারে তাকে ওসিলা আমি বানিয়ে এনেছি, যিনি হলেন আমার গস, আমার সাহায্যকারী আর আপনার আদরের সন্তান। আমার এই আবেদনকে আপনি কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকেও গৌসে পাকের ওসিলায় আলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে নিয়ত আকাঙ্ক্ষা নিয়ে আবেদন করেছেন তার অংশ আমাদেরকেও আল্লাহ তাআলা দান করুক। আসুন এই পংক্তি শুনব এবং এরপরে ইনশাআল্লাহুল করিম আমরা পরিপূর্ণ কালামটিও শোনার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तेरी सरकार में लाता है रज़ा उसको शफी, तेरी सरकार में लाता है रज़ा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দরভাবে এই চরণের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ওসিলা বানিয়ে তিনি
দোয়া করেছেন নবী করিমের দরবারে, এর দ্বারা বোঝা যায় যে আলা হযরতের অন্তরের মধ্যেও গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি অসাধারণ ভালোবাসা ছিল। ইমামুল আম্বিয়ার দরবারে ইমামুল আউলিয়ার ওসিলা নিয়ে তিনি দোয়া করেছেন এবং আমাদেরকে শিখিয়ে দিলেন যে আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করতে হয় নবীকে ওসিলা বানিয়ে নাও, নবীর দরবারে আবেদন করতে হয় গৌসে পাককে ওসিলা বানিয়ে নাও, আহলে বাইতকে ওসিলা বানিয়ে নাও। ইনশাআল্লাহুল করিম যেভাবে আল্লাহ তাআলার দরবারে নবীর ওসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সেভাবে নবীর দরবারে আহলে বাইতকে ওসিলা বানিয়ে গৌসে পাককে ওসিলা বানিয়ে আবেদন করলে আবেদন পূরণ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকেও এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আসুন, আমাদের সময় ঘনিয়ে গিয়েছে, বিদায় নেওয়ার সময় হয়েছে। রাশিদ ভাই থেকে এই কালামের যা আমরা চরণের ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষিপ্ত শুনেছি, সে সকল চরণের আমরা পুনরায় এই কালামটি শুনে আমরা বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वाह क्या जूदो करम है शहबतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, आसमां खान ज़मी खान ज़माना मेहमान, आसमां खान ज़मी खान ज़माना मेहमान, साहिबे खाना लक़ब किसे का है तेरा तेरा, साहिबे खाना लक़ब किसे का है तेरा तेरा, मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा, तेरे टुकड़ों से पले गैर की ठोकर पे न डाला का, तेरे टुकड़ों से पले गैर की ठोकर पे न डाल, झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा, झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा, मुफ्त पाला था कभी काम की आदत ना पड़ी
اب عمل پوچھتے ہیں ہائے نکما تیرا، اب عمل پوچھتے ہیں ہائے نکما تیرا، تیری سرکار میں لاتا ہے رضا اس کو شفیع، تیری سرکار میں لاتا ہے رضا اس کو شفیع، جو میرا غوث ہے اور لاڈلا بیٹا تیرا، جو میرا غوث ہے اور لاڈلا بیٹا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم۔ প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরত।